আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা আমাদের সবার জন্য মানে বিশ্বাসের একদম গোড়ার কিছু বিষয় নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা এমন একটা সময়ের দিকে তাকাবো যখন প্রতিকূলতা ছিল চরমে, আর দেখব নিঃশর্ত সমর্থন, বিশ্বাস এগুলোর আসল অর্থ কী। ঠিক, বিশেষ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই শুরুর দিকের কঠিন সময়গুলো আর তার চাচা আবু তালেবের সেই অবিশ্বাস্য ভূমিকা। আর এই ঘটনাগুলো থেকে আমরা আজকের দিনের মুসলিমরা ঈমানের যে নেয়ামত পেয়েছি সেটার ব্যাপারে কতটুকু সচেতন সেটাও একটু ভেবে দেখার সুযোগ হবে। হুম, এটা শুধু ইতিহাস জানা না। না, না, বিলকুল না। এটা নিজেদের দিকে তাকানো, নিজেদের ঈমানকে একটু ঝালিয়ে নেওয়ার। চলুন তাহলে শুরু করি একেবারে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে। জন্মের আগেই বাবাকে হারালেন। আব্দুল্লাহ। হ্যাঁ, তারপর মাত্র ৬ বছর বয়সে মা আমিনাকেও হারালেন। ভাবা যায় এত অল্প বয়সে এরপর ৮ বছর বয়সে দাদাও চলে গেলেন, আব্দুল মুত্তালেব। একের পর এক। এরপর দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। সেই ৮ বছর বয়স থেকে এবং কি অসাধারণভাবেই না তিনি সেই দায়িত্ব পালন করেছেন। মক্কার সেই ১৩টা বছর মানে দাওয়াতে শুরুর সময়টা। ভীষণ কঠিন ছিল। কাফেররা তো নবীজিকে কি না বলেছে, জাদুকর, গণক, পাগল, মিথ্যাবাদী। হুম, শারীরিক নির্যাতনও তো কম হয়নি। ওই যে নামাজের সময় উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়ার ঘটনা, পথে ঘাটে থুতু দিত অনেকে। আর এসবের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কে? আবু তালেব। একদম, শুধু কি তাই, ওই যে ৩ বছরের বয়কটটা শিয়াবে আবি তালিবে। ওহ, সে তো এক ভয়াবহ অধ্যায়। অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। দিনের পর দিন খাবার নেই, অনেক সময় গাছের ছাল পাতা খেয়ে থাকতে হয়েছে। তখনও কিন্তু আবু তালেব নিজের গোত্রসহ ভাতিজার পাশেই ছিলেন, আগলে রেখেছিলেন। একটা ঘটনা শোনা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু লাজুক প্রকৃতির ছিলেন তো। হ্যাঁ, শুনেছি। আবু তালেব নাকি আলাদা করে ডেকে এনে খাইয়ে দিতেন, যাতে তিনি অভুক্ত না থাকেন বা সবার সামনে খেতে লজ্জা না পান। কি গভীর স্নেহ! সুবহানাল্লাহ। আবার যখন কুরাইশরা খুব চাপাচাপি শুরু করলো, মানে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতে তুলে দেওয়ার জন্য, আবু তালেব কিন্তু টলেননি, একদম দৃঢ় ছিলেন। সাফ জানিয়ে দিয়েছিলেন যতদিন তিনি বেঁচে আছেন ভাতিজার গায়ে আঁচড়টিও লাগাতে দেবেন না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই বিখ্যাত কথাটা বললেন, আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দিল, আমি সত্য প্রচার থেকে সরব না। তখন আবু তালেবের সমর্থন যেন আরও বেড়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, যাও ভাতিজা, তোমার যা ইচ্ছে বলো, আল্লাহর কসম আমি তোমাকে কখনো তাদের হাতে তুলে দেব না। এখানে গোত্রীয় সম্মান বা আত্মমর্যাদার বিষয়ও হয়তো ছিল, কিন্তু ভাতিজার জন্য তার টানটা ছিল প্রশ্নাতীত। কিন্তু এত কিছুর পরেও ইতিহাসের সবচেয়ে করুণ দিকটা হলো, হ্যাঁ, জীবনের শেষ মুহূর্তে এসে তিনি কালিমাটা পড়লেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই সাক্ষ্যটা দিলেন না। তিনি তার বাপদাদার ধর্ম আব্দুল মুত্তালেবের ধর্মের উপরই থেকে গেলেন। এত কাছে থেকেও, এত ভালোবেসেও ঈমানটা নসিব হলো না। আল্লাহু আকবার, এটা ভাবলে সত্যি মনটা কেমন যেন হয়ে যায়। হাদিসে এসেছে, নবীজির সুপারিশের কারণে আল্লাহ তার শাস্তিটা একটু হালকা করবেন, জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে না রেখে একটু উপরে রাখবেন। কিন্তু সেই শাস্তিটাও তো। হ্যাঁ, সেটাও ভয়াবহ। আগুন শুধু তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাবে, কিন্তু তাতেই নাকি মস্তিষ্ক টকবক করে ফুটতে থাকবে। ইয়া আল্লাহ, তার মানে ঈমান ছাড়া এত ত্যাগ, এত সমর্থন কিছুই শেষ পর্যন্ত কাজে আসলো না, মুক্তির জন্য যথেষ্ট হলো না। ঠিক এই পয়েন্টটাতেই আমাদের যারা মুসলিম পরিবারে জন্মেছি তাদের একটু থামা দরকার, একটু ভাবা দরকার। আমরা তো কোনো আবেদন করিনি, কোনো পরীক্ষা দিইনি সেভাবে। একদম এমনিতেই পেয়ে গেছি। আল্লাহর কি বিশাল রহমত যে আমরা মুসলিম ঘরে জন্মেছি, তাওহীদের সন্ধান পেয়েছি, কিন্তু আমরা কি এর কদর করছি? এটাই তো প্রশ্ন। সহজে পাওয়া জিনিসের মূল্য কি আমরা কম দিই? এই যে ঈমানের দৌলত, এর শুকরিয়া কি আমরা ঠিকমতো আদায় করছি? বাস্তবতা হলো, অনেক জন্মগত মুসলিম আছেন
যারা হয়তো কালিমাটা মুখস্থ বলতে পারেন, কিন্তু এর অর্থ, এর দাবি কি তা নিয়ে ভাবেন না। তাওহীদ কি, শিরক কি, এসব মৌলিক বিষয়েও ধারণা স্পষ্ট নয়। ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কেও হয়তো জানি না। ঠিক। আবার দেখুন, অজু, গোসল, নামাজ, রোজা এগুলো তো একদম বেসিক ইবাদত, কিন্তু এগুলোতেও কত উদাসীনতা। অনেকে হয়তো শুধু জুমার নামাজটা পড়েন বা ঈদের নামাজ। কোরআন ঠিকমতো পড়তে না পারা বা পড়লেও অর্থ না বোঝা, রাসূলের সুন্নতগুলো জীবনে মেনে না চলা, এগুলোও তো আছে। আর ইসলামের জন্য কিছু করা, দিন প্রতিষ্ঠার জন্য চিন্তা ফিকির করা, সে তো আরও দূরের কথা অনেকের জন্য। পবিত্র কোরআনে সূরা আরাফের একটা আয়াত আছে না, 179 নম্বর আয়াত। হ্যাঁ, যেখানে বলা হয়েছে, যাদের অন্তর আছে কিন্তু বোঝে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না। তাদের পশুর সাথে তুলনা করা হয়েছে, এমনকি তার চেয়েও নিকৃষ্ট বলা হয়েছে। কারণ তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে সত্যকে গ্রহণ করছে না। এখানে কিন্তু শুধু বাইরের চোখ, কান, অন্তরের কথা বলা হচ্ছে না, বরং ভেতরের, মানে কলবের দেখা, শোনা, বোঝার কথা বলা হচ্ছে। যেমন ধরুন আবু জেহেল, সে তো নিজের চোখেই নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিল, কিন্তু চিনতে পারল না। অথচ আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা, উনিও তো একই নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কিন্তু সাথে সাথে চিনলেন, বিশ্বাস করলেন। ব্যাপারটা আসলে ভেতরের চোখ খোলার, কলব দিয়ে উপলব্ধি করা। তাহলে প্রশ্নটা আমাদের নিজেদের দিকেই ঘুরে আসে। আমরা যারা নিজেদের মুসলিম বলি, আমাদের সেই ভেতরের চোখ, কান, অন্তর, সেগুলো কি সজাগ আছে, নাকি আমরাও আসলে একরকম ঘুমিয়ে আছি? যদি আমরা দিনের মূল বিষয়গুলোই না জানি, না মানি, যদি ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ না করি, তাহলে পৃথিবীতে আমাদের সম্মান, আমাদের নিরাপত্তা আসবে কোত্থেকে? সেটাই। এখনো যে আল্লাহ আমাদের উপর বড় কোনো গজব নামিয়ে দেননি, এটাই হয়তো তার বিশেষ রহমত। তাই আজকের আলোচনা থেকে দুটো জরুরি বিষয় আমরা নিতে পারি। এক, আবু তালেবের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ইমাম ছাড়া দুনিয়ার কোনো সমর্থন বা ভালোবাসাই পরকালে মুক্তির জন্য যথেষ্ট নয়। আর দ্বিতীয়টা হলো, মুসলিম হিসেবে জন্ম নেওয়াটা যে কত বড় একটা নেয়ামত, কত বড় একটা অনুগ্রহ, সেটা উপলব্ধি করা। আর এর শুকরিয়া শুধু মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে, দিনের জন্য চেষ্টা করতে হবে। নিজেদের আমল, নিজেদের ঈমানের অবস্থা নিয়ে নিয়মিত একটু বসা দরকার, আত্মপর্যালোচনা করা দরকার, যেটাকে মুরাকাবা বলে। একদম। আমাদের আধ্যাত্মিক চোখ, কান, অন্তর কি খোলা আছে নাকি বন্ধ হয়ে গেছে, এটা প্রতিনিয়ত চেক করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মহা নেয়ামতের কদর করার এবং এর হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম। আজকের এই গভীর আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি একটুও চিন্তার খোরাক জুগিয়ে থাকে, তাহলে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।